ভাইয়ের নাম কি? মোহাম্মদ মহসিন। আচ্ছা ঠিক আছে, আপনি কি মানে এটা বিক্রি করেন তাই না? জি জি। কাটেন কাটেন, ঠিক আছে দেখি। ঘুরতে গিয়ে একটি মানুষের নমনীয়তা দেখে আমি আসলে মুগ্ধ হয়েছি। আসলে রাস্তা পথে ঘুরে বেড়ানোর থেকে খুব কম পুঁজি নিয়ে এরকম কাজ করে যদি সম্মানের সহিত বেঁচে থাকা যায়, এর থেকে ভালো আর কি হতে পারে এই দুনিয়াতে বলুন? হ্যাঁ, বলতেছিলাম মহসিন ভাইয়ের মতো যারা মানুষ আছেন তারা ইচ্ছে করলেই ভালোভাবে কিন্তু বেঁচে থাকতে পারবেন। কেননা সমাজে হুজুরদের ব্যাপারে অনেক ধরনের পচা পচা কথা আছে, যে এরা পরের বাড়িতে খাইতে ভালোবাসে। আমি চাই আপনারা আসবেন, এমন মানুষ যেখানে দোকান ধরেছে সেই মানুষগুলোর কাছ থেকে খাবার খাবেন, খেয়ে তাদেরকে সহযোগিতা করবেন। আসুন দেখা যাক, খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি মহসিন ভাই কত সুন্দর করে পেয়ারাগুলোকে ঝালিয়ে দিচ্ছে, যাতে করে একটু সুন্দরভাবে আমরা খেতে পারি। দেখুন, উনি কিন্তু একেবারে খালি হাতে কোনো কিছু ধরছে না, উনি হাতে গ্লাভস ইউজ করছে, চামচ ইউজ করছে এবং খুবই সতর্কতার সাথে সবকিছু কাটাকাটি করছে। আমরা বলেছি মহসিন ভাই একটু এক্সট্রা ঝাল দিয়েন, তখন উনি একটু উন্নত ধরনের মরিচ ইউজ করছে, যেটা আপনারা অনেকেই দেখে চিনবেন। এটাকে আসলে বাইরের দেশের মরিচ বলা হয়, তো নামটা আপনাদের অনেকেরই জানা। তো আমি মহসিন ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই, কতদিন ধরে আপনি এই ধরনের কাজে আছেন? তখন ভাই আমাকে বলল যে ভাই আজকে 15 বছর, যখন আমি হাফেজিয়া মাদ্রাসায় পড়েছিলাম তখন থেকে শুরু করে, তখন আমার বাবা এই কাজের সাথে ছিল। তারপরে ভালো কোনো চাকরি না পাওয়ায় আমি বাবার এই পথকে বেছে নেই, বাবার এই পেশাকে বেছে নেই। আমি দিন শেষে আমার ব্যক্তিগত কাজের পাশাপাশি আমি এই দোকানটাকে অপারেট করি। আমার কাছে আনারস, তারপরে হচ্ছে পেয়ারা এবং আমড়া পাওয়া যায়, যেগুলা ঝালিয়ে খেতে ভালো লাগে, মরিচ দিয়ে খেতে ভালো লাগে। তো বলতে বলতে মোটামুটি রেডি হয়ে গিয়েছে, উনি এখন আমাদেরকে পরিবেশন করবেন। এখন আমরা খাবো, খেয়ে দেখবো মহসিন ভাইয়ের হাতে জাদু কেমন, মহসিন ভাইয়ের হাতের পেয়ারার স্বাদ কেমন। আমরা অনেকজনই ছিলাম এখানে, আমরা সবাই মিলেই চেষ্টা করেছি ভাইয়ের কাছ থেকে খাওয়ার। যেহেতু ওনার একটা নুরানি চেহারা আছে, দেখেন উনি চোখে সুরমা ইউজ করেছেন। দিনটিও শুক্রবারের দিন ছিল, তাই ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই, নামাজ পড়ে এসে কত টাকা বিক্রি করেছেন? উনি আমাকে পজিটিভ উত্তর দিয়েছে যে ভাই, অনেকেই আসে আমার দোকানে, ব্যক্তিগতভাবে অনেকেই আমাকে পছন্দ করে, তাই আপনারাও হয়তো সেই দৃষ্টিকোণ থেকে এসেছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তিনি আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করলো।